একটা ছোট গল্প বলি। এক গ্রামে রহিম নামে এক ছেলে ছিল। তার স্বপ্ন ছিল নিজের ব্যবসা করবে, কিন্তু পকেটে ছিল মাত্র 100 টাকা। একদিন সে তার দাদুর কাছে গিয়ে বলল, দাদু, আমার তো টাকা নেই, ব্যবসা করব কিভাবে? দাদু হেসে বললেন, ব্যবসা বড় টাকা দিয়ে নয়, অভ্যাস দিয়ে শুরু করতে হয়। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, অভ্যাস? দাদু বললেন, আজ থেকে তুমি যা ইনকাম করবে তার 20% আলাদা করে রাখবে, সেটা কখনো খরচ করবে না। রহিম কথা শুনে কাজ শুরু করলো। কখনো 500 টাকা আয় হলে 100 টাকা জমাতো, কখনো 1000 টাকা আয় হলে 200 টাকা জমাতো। বন্ধুদের সাথে অযথা আড্ডা, অপ্রয়োজনীয় কেনাকাটা এসব একটু কমিয়ে দিল। 6 মাস পরে তার কাছে জমা হলো 30,000 টাকা। সে ভাবলো, এখন কি করব? দাদু বললেন, সব টাকা একেবারে খরচ করবে না, এমন ব্যবসা শুরু করো যেখানে মানুষ প্রতিদিন কিছু না কিছু কেনে। রহিম 15,000 টাকা দিয়ে ছোট একটি অনলাইন পণ্যের ব্যবসা শুরু করলো। বাকি 15,000 টাকা জরুরি প্রয়োজনে রেখে দিল। প্রথম মাসে লাভ হলো 2,000 টাকা। সেই লাভও খরচ না করে ব্যবসা আবার বিনিয়োগ করলো। ধীরে ধীরে তার পণ্যের সংখ্যা বাড়লো, ক্রেতাও বাড়লো। 2 বছর পরে গ্রামের মানুষ তাকে আর গরিব রহিম বলে ডাকতো না। সবাই বলতো, রহিম নিজে পরিশ্রম আর সঞ্চয়ের জোরে ব্যবসায়ী হয়েছে। আমরা এই গল্প থেকে কি শিক্ষা নিতে পারি? আগে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন, আয়ের অত্যন্ত 20% নিয়মিত জমান। ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করুন, লাভের টাকা যতটা সম্ভব আবার ব্যবসায় লাগান। সব টাকা একসঙ্গে ঝুঁকিতে ফেলবেন না, কিছু টাকা জরুরি তহবিলে হিসাবে রাখুন। ব্যবসায় সফল হওয়ার প্রথম মূলধন অনেক সময় টাকা নয়, নিয়মিত সঞ্চয় এবং ধৈর্য। অতএব ব্যবসা করলে সর্বপ্রথম আমাদের ধৈর্যের প্রয়োজন, তাহলেই কিন্তু আপনি ব্যবসায়ী সফল হতে পারবেন।